প্রথম প্রশ্ন, মিক্স অক্টোপ্যাড টিউটোরিয়াল বলতে চাইছেন সমগ্র অস্তিত্ব একই অভিব্যক্তিতে সৃষ্টি হয়েছে, তাহলে নিত্য ও অনিত্য এই কথাটি আসে কেন? সবই তো তিনি, তাহলে কি নিত্য ও অনিত্য ধারণা আমাদের মানসিক? যেখানে আমাদের চেতনার উন্নতি হয় তাই কি নিত্য? হ্যাঁ, নিশ্চিতভাবে তাই। নিত্য অনিত্য, সুখ দুঃখ, ভালো মন্দ, উঁচু নিচু ইত্যাদি যে কোনো দ্বন্দ্বই আমাদের সামনে আসুক না কেন, তা সব রকমভাবেই আমাদের মানসিক অবধারণা, এছাড়া আর কিছুই নয়। নিত্য আর অনিত্য কথাটি আসে ব্যক্তির প্রেক্ষিতে, যেমন ডান দিক আর বাঁ দিক, যেমন আলো আর আঁধার, যেমন শীত আর উষ্ণ, প্রত্যেকটি একটি মাপদণ্ডের এক আমি দাঁড়িয়ে আছে। আমির প্রেক্ষিতে উষ্ণ বা শীত, একই উত্তাপ ফিভার হয়ে যায় যদি কারোর প্রেক্ষিতে তা দেখা হয়, আবার একই উত্তাপ শৈত্য হয়ে যাবে যখন অন্য একটা প্রেক্ষিত বদলে যাবে। একই, শুধু তা নয়, একই কর্ম কখনো পাপ হয়ে যাবে, কখনো পুণ্য হয়ে যাবে। একই সহায়তা কখনো অমৃত হয়ে যাবে, কখনো বিষ হয়ে যাবে। ছোট শিশুকে এই সহায়তা অমৃত তুল্য, একটা ম্যাচিওর কাউকে সেই সহায়তা বিষ তুল্য। তো সেই জন্য শুধুমাত্র নিত্য অনিত্য শব্দটি নয়, এই জগতে যা কিছু আছে সব কিছুর প্রেক্ষিত আছে। এই জন্য যেহেতু অধ্যাত্ম এই আমিকে বারবার অ্যাড্রেস করে, সেই জন্য আধ্যাত্মিক যে কোনো সাজেশন ব্যক্তির প্রেক্ষিতে হয়, দেয়ার ক্যানট বি এনি ইউনিভার্সাল অ্যান্ড অথেন্টিক সাজেশন যে এটা ঠিক এটা ভুল, এমন বলা যায় না। কোনো একটা নির্দিষ্ট সময় ক্রোধ হিতকর, কোনো একটা নির্দিষ্ট সময় কাম হিতকর, কোনো এক সময় লোভ হিতকর, আবার কোনো এক সময় নির্লোভতা নিষ্কামতা হিতকর। তো কোন সময় জীবন কি রঙে, কি রূপে, কি প্রেক্ষিতে এসে দাঁড়াবে, তার প্রেক্ষিতেই কিন্তু আমাদের যাবতীয় ডেফিনিশন নির্ণয় করতে হয়। এই জন্য আমি সাধারণত বলে থাকি জীবন্ততা। ব্যক্তি যখন যান্ত্রিক হয়ে যায় তখন সে প্রেক্ষিত নির্ণয় করে না, সে দেখে এই 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 বিষয় খারাপ, এই 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 বিষয় ভালো। ঠিক যেমন যন্ত্র দেখে, যেমন রোবটে যে ডেটা ফিট করে দেওয়া হয় রোবট সেরকম আচরণ করে। কম্পিউটারে যেমন কোনো অ্যালার্ট লাগিয়ে দেওয়া হলে সেরকম অ্যালার্ট বেজে উঠবে। আমরা যন্ত্র নই, কিন্তু আমরা যখন নিজেদের জীবন্ত উপস্থিতিকে অস্বীকার করে দিই, তখন এই যান্ত্রিকতার প্রেক্ষিতে আমরা নিত্য অনিত্যেরও এক মাপদণ্ড বানাই। ঘর সংসার পরিবার সব অনিত্য, আর ভগবান ধ্যান ধারণা ইত্যাদি সব নিত্য। এরকম ধারণা আমরা করতে শুরু করে দিই, এটা সৎ এটা অসৎ। সঙ্গতেও আমরা সেরকম বলি, কিন্তু আমরা এটা সহজভাবে দেখতে পারি না যে এরম কিছু নেই। মুদির দোকানে যখন আপনি যান তখন সৎ আর অসৎ সঙ্গের এই কথাটিই আসে না, ওর একটা নির্দিষ্ট ইউটিলিটেরিয়ান জায়গা আছে। আবার ঠিক তেমনই যখন আপনি সন্তের সামনে যান, জীবনের আন্তরিক শান্তিতে নিজের আন্তরিক খোঁজে তার একটা জায়গা আছে। আবার ঠিক তেমনই আপনি যখন পোশাক পরেন, সেই পোশাক যে দোকানে পাওয়া যায় তার একটা জায়গা আছে। জীবন যথার্থতায় চলে, অতীতে নয়। তো যখন অনিত্য বলা হয় তো অবশ্যই কারো প্রেক্ষিতে, এবং নিত্যও যখন বলা হয় তখন কারো প্রেক্ষিতেই বলা হয়। শব্দ মানেই প্রেক্ষিত, এই জন্যই তো শব্দ কখনো সত্যকে প্রকাশ করতে পারে না। শব্দ না নিত্যকে প্রকাশ করতে পারে না অনিত্যকে প্রকাশ করতে পারে। শব্দ শুধুমাত্র উপযোগিতাকে প্রকাশ করে। সেই জন্য প্রেম মৌন হয়, ধ্যান মৌন হয়, সমাধি মৌন হয়, প্রজ্ঞা মৌন হয়। আপনি কতখানি খাবেন আপনাকে বলে দেওয়া যায় না শব্দে। আপনি কতক্ষণ ঘুমাবেন এটি একটি নির্দিষ্ট মাপদণ্ড হতে পারে না যে এতটুকুনি মাত্র একটি প্রামাণিক ঘুম, এবং এরপরে যদি কেউ ঘুমায় সে অথেন্টিক ঘুমাচ্ছে না। হতে পারে আপনি মানসিকভাবে ক্লান্ত, হতে পারে আপনি অবসন্ন, হতে পারে আপনার বডি ওয়েট বেশি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাপদণ্ড। এই জন্য তো চারিদিকে সে লেখাপড়াই হোক,
সে সামাজিকতাই হোক, সে পোশাক আশাকে হোক, সে সংস্কৃতিতে হোক, সে ভাব বিনিময়তে হোক, সে আমাদের সঙ্গ নির্বাচনে হোক, নানা বিবিধতা। তাহলে নিত্য অনিত্য বেসিক্যালি কি? আপনার এই প্রজ্ঞা, আপনার এই জীবন্ততা চিরকাল আপনার সাথে আছে। যখন এই প্রজ্ঞার চোখে দেখবেন তখন সব কিছুই নিত্য বলে বোধ হবে। যেটা বলা হচ্ছে চেতনার উন্নতি, এটাও একটা প্রেক্ষিত কথা। চেতনার উন্নতি বলতে হয় আমাদেরকে, কারণ সামনে যে ব্যক্তি দাঁড়িয়েছে তার প্রেক্ষিতে উত্তর দিতে হয়। কিন্তু চেতনার উন্নতি কি? চেতনা কি অনুন্নত আছে? তখন যখন বলা হয় চেতনার উন্নতি, তখন বলা হয় নিজের ভিতরে থাকা সুপ্ত যে সম্ভাবনা, যে মনের স্থিতি, তাকে বিকশিত করার চেষ্টা। মানে চেতনা বা কনসিয়াসনেস অনুন্নত তো হয় না, তার বিভিন্ন লেভেল হয়। এবার যদি কাউকে বলা হয় যে চেতনার উন্নতি করতে হবে এবং সে ল্যাট্রিনে যায়, তাহলে সেখানে কি তার চেতনা অনুন্নত? সেই একই চেতনা ল্যাট্রিনে গিয়েছে, বুদ্ধের, নানকের, কবিরের আর আপনার আমার। সেই একই চেতনা খাবার খেয়েছে, সেই একই চেতনা স্বাদ অনুভব করেছে, সেই একই চেতনা সমাধিস্থ হয়েছে। তো চেতনা তো ইটসেলফ উন্নত, অনুন্নত কিছু হয় না। কিন্তু ব্যক্তি যখন বলে যে আমি নিজের প্রগতির পথে এগোতে চাই, ব্যক্তি যখন নিজেকে ব্যক্তি হিসাবে দেখে, তখন আমাদেরকে বলতে হয়, বা কোনো শাস্ত্র, কোনো গুরু, কোনো সন্ত এই কথা বলছেন, অনিত্য কি? যখনই আপনার উপরে কোনো কিছুর আবরণ পড়ে তা আপনার জন্য অনিত্য। মাথায় রাখবেন, অনিত্য শব্দের অর্থ এই নয় যেটা থাকবে না। অনিত্য শব্দ আমরা কিভাবেই বুঝি, নিত্য মানে যা চিরকাল থাকবে, অনিত্য মানে যা থাকবে না। এই থাকবে না শব্দের অর্থ হলে এর রূপ পরিবর্তন হবে। তুমি এর একটা স্পেসিফিক রূপের সাথে বেঁধে যেও না। যেমন নদী বয়ে যাবে, মেঘ আকাশ থেকে ভেসে ভেসে চলে যাবে, দিন রাত হবে, রাত দিন হবে। তো অনিত্য শব্দের অর্থ এই নয় যে এই জিনিসটি থাকবেই না, এর রূপান্তরণ ঘটবে। আপনার জীবন্ততা শুধুমাত্র নিত্য, সবসময় রয়েছে। সমগ্র অস্তিত্ব এক জীবন্ততার অভিব্যক্তি। যখনই তাকে ব্যক্তিত্বের প্রেক্ষিতে দেখা হবে, তখন মনে হবে কিছু চলে যাবে, কিছু থাকবে। রাত তো কোথাও চলে যায় না, শুধু তার রূপান্তরণ ঘটে। দিনও কোথাও চলে যায় না, মেঘও কোথাও চলে যায় না, তার রূপান্তরণ ঘটে। এই যে রূপান্তরণ, পুরো অস্তিত্বের এই যে অভিব্যক্তি, অস্তিত্বের সর্বদা একই অভিব্যক্তি নয়, সে এক হয়ে একোহম বহুশ্যাম নানাভাবে প্রকাশ পায়। এই নানাকে অনিত্য, অর্থাৎ এর যে অ্যাপিয়ারেন্স, এর যে বাইরে থেকে যে লুকিং, তাতে একটা জায়গায় স্ট্যাগনেশন নেই, বদল আছে। ফুল ফোটে, ফুল ঝরে যায়, মেঘ আসে, মেঘ কেটে যায়, বৃষ্টি হয়, আবার শরৎ আসে, হেমন্ত বসন্ত আসে। এই যে বলা হচ্ছে, তার মানে অনিত্য বলতে আমরা একরকমের স্পিরিচুয়াল ট্যাবু করে ফেলেছি যে অনিত্য মানে জিনিস মানে খারাপ। সম্পর্ক অনিত্য নয়, সম্পর্ক জীবন্ত। পিতা, মাতা, ভাই, পরিবার যা কিছু দেখছেন তা অনিত্য নয়, তা জীবন্ত। কিন্তু যখন আমরা আমাদের ব্যক্তিত্বের প্রেক্ষিতে তাকে এমনই হতে হবে এমন দাগিয়ে দিই, তখন শাস্ত্রকাররা বলেছে তোমার এই ছবি অনিত্য। কারণ ওটি একটি জীবন্ত প্রকৃতির সন্তান। প্রত্যেকটি জিনিস প্রকৃতির বা এই অস্তিত্বের সাথে অ্যালাইন্ড হয়ে আছে, তার একটা নিজস্ব ছন্দ আছে। তুমি বলো মায়ের একরকম ছন্দ হবে, বাবার একরকম ছন্দ হবে, সমাজের একরকম ছন্দ হবে, এমন এমন হওয়া উচিত। ইভেন মহাপুরুষরা পর্যন্ত এই কথা বলে যাচ্ছেন, এমন 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 হওয়া উচিত। কি যে হওয়া উচিত তার যখন ছবি নির্মাণ করে ফেলি, তখন বলা হয় তোমার এই ছবি অনিত্য। অস্তিত্ব জীবন্ত, স্পন্টেনিয়াস। ছবি স্পন্টেনিয়াস নয়, ছবি মৃত। এই ছবিকে অনিত্য বলা হয়েছে। আমাদের মাথায় পুরো বিরাটের যে নির্দিষ্ট ক্ষুদ্র ছবি নির্মাণ হয় তা অনিত্য। আর নিত্য কি? আপনি নিজে, আপনার থাকা, আপনার জীবন্ততা, আপনার সৌন্দর্য নিত্য। প্রত্যেক বস্তুর সৌন্দর্য নিত্য, এবং প্রত্যেক বস্তুর যে সৌন্দর্যের অভিব্যক্তি তা অনিত্য, তা বদলাবে। তো যখন যেমন তখন তেমন রূপ নেবে। আপনি যখন পড়েন তখন একরকম রূপ, যখন আপনি গল্প করেন, যখন আপনি আড্ডা মারেন, যখন আপনি খেলতে যান, যখন আপনি অফিসে কাজ করেন, অভিব্যক্তিগুলি একই রকম থাকবে না। কেউ যদি বলে যে কন্টিনিউ আপনি একই রকমভাবে অভিব্যক্ত হন, আপনি অফিসেই থাকবেন,
তখন এমন বুদ্ধিকে বলা হয় যে তুমি অনিত্য জিনিসে মন দিয়েছ। যখন আমরা কোনো কিছুর সাথে স্ত্রী, পরিবার ইত্যাদি ছবির সাথে আটকে যাই, ওই ছবিকে বলা হয় তোমার মাথায় যে ছবি আছে তা অনিত্য। প্রকৃতিতে, অস্তিত্বে সব জীবন্ত, তুমি ভুল দেখছো, তোমার ভ্রান্তি বা তোমার ইমপ্রপার বা লিমিটেড যে আউটলুক তাকে অনিত্য বলা হয়। নিত্য কি? যখন বিরাট আউটলুক হতে শুরু করে, যখন নিজের দিকে দেখা হয়, যখন আমরা সব বস্তুর থাকাতে, সব বস্তুর তার নিজস্ব সৌন্দর্যে, নিজস্ব ছন্দে তাকে দেখতে শুরু করি, তা নিত্য। আর এই নিত্যকে দেখতে পাওয়া এবং তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রণাম করাকেই চেতনার উন্নতি বলে। ব্যক্তির প্রেক্ষিতে একেই চেতনার উন্নতি বলে। নাহলে চেতনা ইটসেলফ সদা সুন্দর, না উন্নত না অনুন্নত। চেতনাই তো সব। জলই মেঘ হয়েছে, জলই বৃষ্টি হয়েছে, জলই সমুদ্র হয়েছে, নদী হয়েছে, তাহলে আমি কোনটাকে উঁচু কোনটাকে নিচু বলবো? যখন আমি জল দেখব তখন বলবো কি? না উন্নত না অনুন্নত। যখন আমি দেখব যে আমাকে জল পান করতে হবে এবং তাতে কাদা মিশে আছে, তখন বলবো যে আমাকে ডিস্টিলড ওয়াটার দাও, বা আমাকে বিসলারি ওয়াটার দাও, আমাকে রিফাইন কিছু দাও। তখন উন্নত অনুন্নত এই টার্মটি ব্যবহারিক অর্থে আনা হয়। যখন ব্যবহারিক কথায় আমাকে জল পান করতে হবে তখন এটি উন্নত বা অনুন্নত। না হলে চেতনার উন্নতি যা দিচ্ছে তা নিত্য অনিত্য এগুলি সব শেখা বা আমাদের শুনে নেওয়ার টান, এগুলোর গভীরে গিয়ে যদি আমরা অনুসন্ধান করি আমরা দেখতে পাবো আমাদের থাকা সবসময় সুন্দর মধুর, কিন্তু আমাদের যে দেখা তার মধ্যে বায়াসনেস থাকে। ওই দেখার প্রেক্ষিতে নিত্য অনিত্য শব্দটি আনা হয়।